কলেজ অ্যাডমিশন 2026 সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশন পোর্টালে তোমরা যারা কলেজ ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিলে, ফার্স্ট পেজে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে এবং তোমরা যে যার কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, দেখে নিয়েছো কোন কলেজে অ্যালোটেড হয়েছো এবং পেমেন্ট করে সেই কলেজে ভর্তি হয়েছো। তোমরা যারা যারা পেমেন্ট করে এখনও পর্যন্ত অ্যাডমিশন নিতে পারোনি, জানো না যে কীভাবে পেমেন্ট করতে হয়, পেমেন্ট করার সঠিক পদ্ধতি কী রয়েছে, প্রভিশনাল অ্যাডমিশন কীভাবে নিতে হয়, সেই বিষয়ে ভিডিও দিয়েছি। সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও। সেখানে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পেমেন্ট প্রসিডিওরটা দেখিয়েছি, পাশাপাশি তোমরা কীভাবে আপগ্রেডেশন করবে সেটাও বলে দিয়েছি। অবশ্যই সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমাদের সুবিধার্থে তোমরা দেখে নিও। এখন প্রশ্ন হলো ফিজিক্যাল ভেরিফিকেশান, অর্থাৎ তোমাদের কোন কোন কাগজপত্র নিয়ে কলেজে জমা করতে হবে, কলেজে গিয়ে দেখা করতে হবে ভেরিফিকেশানের জন্য। তোমরা জেনে থাকবে তোমরা যে অনলাইন পেমেন্ট করে অ্যাডমিশান নিচ্ছ সেটা হচ্ছে প্রভিশনাল অ্যাডমিশান। সেখানে তোমার অ্যাডমিশান কিন্তু কনফার্ম হচ্ছে না। অনেক ছাত্রছাত্রীরা রয়েছে ভুল তথ্য দিয়ে তারা ফর্ম ফিল আপ করেছিল, তার বেসিসে কিন্তু তারা অ্যাডমিশনের সুযোগ পেয়ে গিয়েছে, বিভিন্ন কলেজে তাদের নাম কিন্তু অ্যালোটেড হয়ে গেছে। কিন্তু তাদের যখন ভেরিফিকেশান হবে দেখা যাবে তাদের সেই সঠিক নাম্বার পার্সেন্টেজ তারা ফর্ম ফিল আপের সময় দেয়নি, তাদের অ্যাডমিশান কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। যে ইনফরমেশান সে পুট করেছিল ফর্ম ফিল আপের সময় সেগুলো সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, তারপর ভেরিফিকেশানের পরেই কিন্তু তার অ্যাডমিশান কনফার্ম হবে। অর্থাৎ তুমি যে অ্যাডমিশান পেমেন্ট করে নিলে এটা হচ্ছে প্রভিশনাল অ্যাডমিশান, সঠিক সময়ে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান না করলে তোমার অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যাবে। আর ভুল তথ্য দিয়ে যদি তুমি ফর্ম ফিল আপ করে থাকো এবং বিভিন্ন কলেজের নাম তোমার যদি এসে থাকে, তুমি অ্যালোটেড হয়ে থাকো এবং তুমি যদি অ্যাডমিশান নিয়ে নাও, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যাবে ভেরিফিকেশানের সময়। আর যারা সঠিক তথ্য দিয়ে অ্যাডমিশান নিয়েছে, ফর্ম ফিল আপের সময় সঠিক তথ্য দিয়েছিল, তারা জানার চেষ্টা করছে যে কবে ভেরিফিকেশান হবে, ফিজিক্যাল ভেরিফিকেশান কলেজে কবে কবে শুরু হবে, তাদের যে নির্দিষ্ট কলেজ রয়েছে সেখানে কবে হবে, পাশাপাশি কী কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, কী কী কাগজপত্র নিয়ে সেখানে যেতে হবে। বিষয়টা পুরোটা আজকের এই ভিডিওতে শেয়ার করছি, কাজে এই ভিডিওটি বিনা স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখবে। ফার্স্ট অফ অল আসি, তোমরা যারা কলেজ ভর্তির জন্য অ্যালোটেড হয়েছো এবং কলেজে অ্যাডমিশান নিয়ে নিয়েছো, তোমরা জানার চেষ্টা করছো কবে গিয়ে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে কলেজে, ফিজিক্যাল ভেরিফিকেশান কবে হবে, কাগজপত্র নিয়ে সশরীরে তোমাকে কবে যেতে হবে কলেজে। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই ডেট অ্যানাউন্সড হয়ে গেছে যে কত তারিখের মধ্যে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান করে নিতে হবে কলেজে গিয়ে। এখানে ডেট দেখাচ্ছে 27 জুন থেকে, অর্থাৎ এই জুন মাসের 27 তারিখ থেকে জুলাই মাসের 4 তারিখের মধ্যে কিন্তু তোমাদের কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশান অর্থাৎ যে ফিজিক্যাল ভেরিফিকেশান সেটা হবে। এবার তোমার কলেজ নির্দিষ্টভাবে যে কোনো 2 বা 3টে দিন ধার্য করবে এবং সেই দিনের মধ্যে তোমাকে কিন্তু কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে। এখানে WBCAP অর্থাৎ সেন্ট্রালাইজ পোর্টালে কিন্তু নির্দিষ্টভাবে 27 তারিখ থেকে 4 তারিখ সময় দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে 7 দিন বা 8 দিন সময় দেওয়া হয়েছে তার মধ্যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। তবে কোনো কলেজই 7-8 দিন ধরে ডকুমেন্টস ভেরিফিকেশান করবে না। নির্দিষ্ট প্রতিটা কলেজ কিন্তু তাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশান করবে। অবশ্যই এই সময়সীমার মধ্যে তারা নির্দিষ্ট 2 বা 3টে দিন বেছে নেবে, তার মধ্যে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করে নেবে। এখানেই ছাত্রছাত্রীদের প্রশ্ন যে তাহলে আমার কলেজ কবে ডকুমেন্টস ভেরিফিকেশান করবে বা আমাকে কলেজে কবে ডকুমেন্টস নিয়ে সশরীরে যেতে হবে। দেখো, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে তোমার কলেজের ওপর। এই যে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে 27 তারিখ থেকে জুলাই মাসের 4 তারিখ, তার মধ্যে তোমার কলেজ নিশ্চয়ই ডকুমেন্টস ভেরিফিকেশান বা ফিজিক্যাল ভেরিফিকেশান করবে। এবার তুমি কিভাবে বুঝবে যে তোমার কলেজ কবে করবে? এটা বোঝার জন্য তোমার যে কলেজ রয়েছে, তুমি যে কলেজে অ্যাডমিশান নিয়েছো সেই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা ফলো করো। সেই ওয়েবসাইটের নোটিশ বোর্ডে কিন্তু সেখানে জানিয়ে দেওয়া হবে তোমাদের কবে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশান হবে। তোমরা যারা WBCAPর আন্ডারে কলেজ ভর্তিতে ফর্ম ফিল আপ করে অ্যাডমিশান নিয়ে নিয়েছো, প্রভিশনাল অ্যাডমিশান, তো অবশ্যই তোমরা তোমাদের যে নির্দিষ্ট কলেজ রয়েছে সেই কলেজের অফিসিয়াল পোর্টাল ফলো করো এবং সেখানে কিন্তু ওয়েবসাইটে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেওয়া হবে। নোটিশ বোর্ডটা তোমরা ফলো করলে দেখতে পেয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। নেক্সট তোমাদের প্রশ্ন যে কী কী কাগজপত্র লাগবে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়, ডকুমেন্টেশন কী কী লাগছে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল তোমাদের যে ডকুমেন্টসটি লাগছে সেটি হলো মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট। মাধ্যমিকের মার্কশিট অর্থাৎ 10th স্ট্যান্ডার্ডের মার্কশিট লাগবে। সেকেন্ড লাগবে 10th স্ট্যান্ডার্ডের অ্যাডমিট কার্ড তোমাদের এজ প্রুফ হিসাবে। এরপর লাগবে তোমার উচ্চ মাধ্যমিকের মার্কশিট। এই কলেজ অ্যাডমিশনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসটি সেটা হলো উচ্চ মাধ্যমিকের মার্কশিট। নেক্সট তোমাদের লাগবে ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ সোশ্যাল ক্যাটাগরি যে সার্টিফিকেট আছে, SC ST OBC হয়ে থাকলে তোমাদের যে ওই ক্যাটাগরি সার্টিফিকেট প্রয়োজন রয়েছে কলেজ ভেরিফিকেশনের সময়।
যেহেতু ক্যাটাগরি ওয়াইজ সিট রিজার্ভ থাকে, সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট কিন্তু এই ক্যাটাগরি ওয়াইজ সিলেক্ট হয় ভর্তির জন্য। সো যারা সোশ্যাল ক্যাটাগরির মধ্যে পড়ছে, SC ST OBCর মধ্যে পড়ছে, তারা অবশ্যই ক্যাটাগরি সার্টিফিকেট নিয়ে যাবে, বাকিরা নিয়ে যেতে হবে না। এরপর লাগবে ডিসেবিলিটি সার্টিফিকেট, যদি স্টুডেন্ট ডিসেবিলিটি হয়ে থাকে অর্থাৎ প্রতিবন্ধী হয়ে থাকে। নেক্সট লাগবে ভ্যালিড আইডি প্রুফ, এই আইডি প্রুফ হিসাবে আধার কার্ড নিয়ে যেতে পারো। এরপর লাগবে সিস্টেম জেনারেটেড প্রভিশনাল অ্যাডমিশন স্লিপ, অর্থাৎ তোমরা যে অনলাইনে পেমেন্ট করে অ্যাডমিশন নিলে কলেজে অ্যালোটেড হওয়ার পর সেই অ্যাডমিশন স্লিপটি লাগছে। মূলত এই কটি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়। এবার প্রতিটা কলেজ তাদের নির্দিষ্ট ফিজিক্যাল ভেরিফিকেশনের প্রসেস চালাবে, তো সেক্ষেত্রে প্রতিটা কলেজ আলাদা আলাদাভাবে সিদ্ধান্ত নিতে পারে। এই ডকুমেন্টসগুলির সাথে আরও 2-1টা ডকুমেন্টস অ্যাড করতে পারে। সেটা তোমরা কিভাবে জানবে? তোমরা সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবে। এটা সরাসরি মেনশন করে দেওয়া রয়েছে WBCAP অর্থাৎ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে। এই ডকুমেন্টস তোমাদের লাগছেই। তবে কলেজ যদি চায় আরও 2-1টা ডকুমেন্টস এক্সট্রা নিয়ে যেতে বা ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে, তো সেক্ষেত্রে কলেজ কিন্তু চাইতেই পারে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবে। বিষয়টা ক্লিয়ার হলো? কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।